পরবর্তী অংশ খাদ্যর বিভিন্ন প্রকার প্রাণীজ খাদ্যের নাম। মাছ চাষ, প্রাণীজ খাবার, পৃষ্ঠা 39। রমেশ ডিম খেতে খুব ভালোবাসে। ডিম সেদ্ধ, ডিম ভাজা সবই রমেশের খুব পছন্দ। মাছের মতো কাঁটা বাছতে হয় না, মাংসের মতো দাঁতে আটকায় না, এজন্য অনেকেরই ডিম পছন্দ। যেদিন দুপুরের খাওয়ায় ডিম থাকে সেদিন খুব মজা। তবে লুৎফার আবার মাছ পছন্দ। রুই, মৃগেল, ট্যাংরা, বেলে, ইলিশ সব মাছ ভালোবাসে। লুৎফার চাচারা পুকুরে মাছ চাষ করেন। বর্ষার শুরুতে ছোট ছোট পোনা ফেলেন পুকুরে, খাবার দেন নিয়মিত। 3 মাস পর থেকেই জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু করেন। এদিকে ডমরু মাংস পেলে আর কিছু চায় না। তাপসের ছোটবেলার অভ্যেস শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া। আকবরের সর্দি কাশির ধাত, তাই ওর মা ওকে রোজ সকালে মধু খেতে দেন। এসব শুনে দিদিমণি বললেন, নানা প্রাণী থেকে আমরা এসব খাবার পাই, তাই এগুলোকে বলে প্রাণীজ খাদ্য। পৃষ্ঠা 40। কোন প্রাণীদের থেকে নানা রকম প্রাণীজ খাবার পাওয়া যায়, ওই প্রাণীদের কিভাবে পালন করা হয় নিচে লেখো। খাদ্যের নাম ডিম, মাছ। কোন প্রাণীদের থেকে পাই? মুরগি, হাঁস। ওই প্রাণীদের কোথায় পালন করা হয়? ওই প্রাণীরা কি কি খায়? দুধ, দই, ছানা। চিনু ছোটবেলায় খুব রোগা ছিল, তখন থেকে ওর মা রোজ ওকে ছানা খাওয়ান। রিঙ্কু দই ভালোবাসে। নেমন্তন্ন বাড়ির মজাই হলো চিনি দিয়ে পাতা দই, রসগোল্লা, সন্দেশ। রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান। ওর ভাই পম ক্রিম বিস্কুট, কেক আর চকোলেট খেতে চায়। আইসক্রিম বা মালাই বরফ পেলেও খুব খুশি। 41। ওদের কথা শুনে দিদিমণি বললেন, যা যা বলেছ তার সবই দুধ থেকে তৈরি, তবে দুধের সঙ্গে কিছু কিছু জিনিস মেশাতে হয়, কম বেশি গরম বা ঠান্ডা করতে হয়। রেহানা বলল, ছানা করতে গেলে দুধ গরম করতে হয়, আইসক্রিম করতে গেলে ঠান্ডা করতে হয়। ভাজা খাবার, কেক, চকোলেটের মতো আরও কত কিছু দোকানে পাওয়া যায়। চানাচুর, নানা রকম চিপস, নিমকি, আরও কত কি কিনেই খাওয়া যায়, খুব মুখরোচক। কিন্তু তামিমের মনে একটুও সুখ নেই। যেই একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন, বলবেন ওগুলো অনেকদিন আগে ভাজা, পুরনো তেলের গন্ধ, ওগুলো বিষের মতো, তার চেয়ে বরং বাড়িতে চপ, বেগুনি ভাজা হোক, মুড়ি দিয়ে খাও। এইসব শুনে ক্লাসের সবার হলো মুশকিল। এগুলো হচ্ছে প্যাকেট করা তৈরি খাদ্য। পিন্টু দিদিমণির কাছে জানতে চাইল, চানাচুর অনেকদিন আগে তেলে ভাজা? হ্যাঁ, তেলেই ভাজা, তবে কিছুদিন আগে ভাজা তো বটেই। আয়শা বলল, এক প্যাকেট চানাচুর বেশ কিছুদিন চলে। ওরা এমন কিছু মেশায় যাতে কিছু বেশি দিন ভালো থাকে। কেতকী বলল, বাড়িতে গরম তেলে ছেঁকে ভাজা পিঠে হয়, তাও বেশ কয়েকদিন ভালো থাকে। দিদি বললেন, ঠিক বলেছ, দোকানে নিমকি, চানাচুর, আলু ভাজার প্যাকেট পাওয়া যায়। ময়দা, বেসন, ডাল থেকে এসব তৈরি করে প্যাকেট করা হয়, তারপর বিক্রি হয়। 2-3 মাস ভালো থাকে, কখনো আবার প্যাকেটে তারিখ লেখা থাকে, কতদিনের মধ্যে খেতে হবে। এসব জিনিস কেনার সময় ওই তারিখটা অবশ্যই দেখে নিও। লক্ষ্মীমণি বলল, পাউরুটিও কি ভাজা খাবার? না, তেলে ভাজা নয়, পাউরুটি অন্যভাবে তৈরি করা, আগুনে সেঁকা, 2-3 দিন ভালো থাকে। তারপর একটু থেমে বললেন, আগে থেকে খাওয়ার যোগ্য করে আরও অনেক কিছু প্যাকেট করে বিক্রি করা হয়, সেগুলোকে তৈরি খাবার বলে। নানা ধরনের প্যাকেট করা তৈরি খাবারের নাম লেখো। কি দিয়ে কোনটা তৈরি হয় তাও লেখো। মিষ্টি, নোনতা, টক, টক ঝাল, মিষ্টি। পৃষ্ঠা 43। রন্ধন, উনুন আর আগুন। বাড়িতে রোজ রান্না হয়, কিন্তু দিদিমণি বলেছিলেন অনেক দিন আগে নাকি লোকে রাঁধতে পারতো না, তেল মশলার ব্যবহার জানতো না। কমল বলল, মানুষ তখন কি করে খেত? দীপু বলল, বেগুন পোড়া খাসনি, ওই রকম পুড়িয়ে খেত। আয়ুব বলল, যা পুড়িয়ে খাওয়া যায় না তা খেত না। কেতকী বলল, খাবে না কেন, কাঁচা খেত। হীরা বলল, কিন্তু রাঁধতে শেখেনি কেন, কড়া ছিল না। কেতকী বলল, নাকি উনুন ছিল না। আমি জানি বড় ঠাকুমাদের ছোটবেলায় গ্যাসের উনুন ছিল না। ফতেমা বলল, গ্যাসের উনুন না থাকলে রান্না হবে না? আমাদের বাড়িতে এখনও গ্যাসের উনুন নেই, কাঠের উনুন, কয়লার আঁচ অথবা কেরোসিনের স্টোভে রান্না হয়। এসব শুনে দিদিমণি একটু হাসলেন। আগুন জ্বালাতে বললেন, আগুন জ্বালাতে পারতো কিনা সেটা ভেবেছ? তোমাদের বাড়িতে কিভাবে আগুন জ্বালানো হয়? ডমরু বলল, দেশলাই কাঠি দিয়ে। দেশলাই বাক্সের গায়ে কাঠির বারুদ ঘষলে আগুন জ্বলে ওঠে।
বাক্সের গায়ে কি থাকে দেখেছো? রমরু বলল, দেখেছি, বাক্সের গায়েও বারুদ, যেদিকে বারুদ নেই সেদিকে ঘষলে জ্বলে না। বাহ, তুমি তো খুব ভালোভাবে দেখেছো। আর কি করে আগুন জ্বালানো যায়? টিপাই সাধারণ লাইটারের কথা বলল, ফতেমা গ্যাসের উনুন জ্বালানোর লাইটারের কথা বলল, সুজান আগুন থেকে আগুন জ্বালানোর কথা বলল। পৃষ্ঠা 44। ইসমাইল বলল, রান্না করতে বড় সহজ নয়, আগুন, উনুন, বাসন, খাবার দাবার সব দরকার। দিদি হেসে বললেন, ঠিক তাই। ধরে নাও চাল, মাছ, আনাজ আছে, তবে কাঁচা। ভাত, মাছের ঝোল, তরকারি হবে। আর কি কি লাগবে সেগুলো নিয়ে কি কি করবে? কাঁচা খাদ্য রান্না করতে আর কি কি লাগে আর কি কি করতে হয় নিচে লেখো। কাঁচা খাদ্যের নাম: চাল, আটা, ডাল, আনাজ, দুধ, মাছ, মাংস। কিভাবে তৈরি হয়? ভাজা, সেঁকা নাকি অন্যভাবে? থালা বাসন। বাড়ি ফেরার সময় কেতকী ভাবতে লাগলো, রান্না করার জন্য মানুষ কত কি তৈরি করেছে, কত রকমের বাসন, অ্যালুমিনিয়াম, স্টিল, আরও কত কি। বাড়ি পৌঁছে বড় ঠাকুমাকে সে কথা বলল। বড় ঠাকুমা সব শুনে বললেন, আগে এসব ছিল না, মাটির বাসন ছিল, মাটির হাঁড়ি, কড়া, পিতলের খুন্তি, পিতল আর কাঁসার গ্লাস, বাটি। কেতকী অবাক। ভাত রাঁধতে গেলে তো চালে জল দিতে হবে, জল দিলে মাটি গলে যাবে না? বড় ঠাকুমা হেসে বললেন, হাঁড়ি তো মাটি পুড়িয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি ইট কি জল লাগলে গলে যায়? পৃষ্ঠা 45। এবার কেতকী বুঝলো মাটি পুড়িয়ে মাটির হাঁড়ি তৈরি। তাই বললো, আচ্ছা, কাঁচা ইট তো একটা কাঠের ছাঁচে তৈরি করে, কাঁচা হাঁড়ি তৈরির ছাঁচটা কেমন? এবার বড় ঠাকুমার হাসি আর থামে না। একটু পরে বললেন, চলো পুবপাড়ায়, তোমার পাল দাদুদের বাড়ি, সেখানে দেখবে। পাল দাদু চায়ের দোকানের জন্য মাটির ভাঁড় তৈরি করছিলেন। কেতকীকে ভাঁড় তৈরি করা দেখালো। স্কুলে কেতকী মাটির ভাঁড় তৈরির কথা বলল। দিদিমণি বললেন, ওখানে যে চাকাটা দেখলে, ওটাকে বলে কুমোরের চাকা। যারা ওটা প্রথম বানিয়েছিল তারা তখনকার সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আয়ুব বলল, আগুন জ্বালাতে শেখার পর মানুষ এসব বানিয়েছে, তারপরে ভাত রান্না করা শিখেছে মানুষ। ঠিক বলেছ। পরে পিতল, কাঁসা, লোহার বাসনও তৈরি করেছে। তোমার বাড়িতে যা যা বাসনপত্র আছে তার নাম লেখো আর ছবি আঁকো। লোহা ও স্টিলের বাসনপত্রের নাম ও ছবি, পিতল কাঁসার বাসনপত্রের নাম ও ছবি, অন্য জিনিস দিয়ে তৈরি বাসনপত্রের নাম ও ছবি। পৃষ্ঠা 46। খাদ্য বিনিময়। চলল খাবার দেশ বিদেশে। কেতকী ভাবল চালের কথা। চাল কি তখন ছিল? পরের দিন স্কুলে কেতকী চালের কথা বলল। দিদিমণি শুনে বললেন, ঠিকই বলেছ, তখন চাষ হতো না, বনের গাছে গাছে যা ফলে থাকতো তা জোগাড় করতে হতো, তাই রোজ কেউ চাল পেত না। উত্তম আলু খেতে খুব পছন্দ করে, তাই বলল, আর আলু? এদেশে আলু এসেছে মোটে 400-500 বছর আগে, অনেক দূরের দেশ থেকে। আসিফ বলল, কি করে এলো? জাহাজে করে। সেই দেশ আর আমাদের দেশের মাঝে অথই জলের সমুদ্র। জাহাজে করে সেই সমুদ্র পেরিয়ে মাঝে মাঝে লোক আসতো, তারাই আলু এনেছিল। বৈশাখী আম ভালোবাসে, সে বলল, আর আম? আম এদেশেরই ফল, নানা রকমের আম হয়। বৈশাখী বলল, জানি দিদি, আমাদের বাগানেই 5 রকম আম হয়। 47। উত্তম জানতে চাইল, আর কি অন্য দেশ থেকে এসেছে? দিদি বললেন, এমন অনেক কিছু আছে, এদেশে যা নেই লোকেরা জাহাজে করে তা আনতে সে দেশে যা নেই তা নিয়ে যেত। দিদি আরও অনেক কিছু বললেন। বোর্ডে 6 রকম খাবারের কথা লিখে দিলেন, কোনটা অন্য দেশ থেকে এদেশে এসেছে, কোনটা এদেশ থেকে অন্য দেশে গেছে। সবাই পড়ল, দিদির কথা শুনলো, তারপর বুঝলো। আলু অন্য দেশ থেকে এদেশে এসেছে, টমেটো অন্য দেশ থেকে এদেশে এসেছে, আম এদেশ থেকে অন্য দেশে গেছে, লঙ্কা অন্য দেশ থেকে এদেশে এসেছে, আনারস অন্য দেশ থেকে এদেশে এসেছে, গোলমরিচ এদেশ থেকে অন্য দেশে গেছে। আগে স্থলভাগে শুধু বন ছিল, বনের ফলমূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝতো লোকেরা। নানা জায়গার লোক নানা রকম খাদ্য চিনেছিল। দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না, মাঝে ছিল সাগর, অথই জল। অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ। তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো, সঙ্গে নানা রকম খাবারও ছড়িয়ে পড়লো দেশ বিদেশে। 48। আম নিয়ে যা জানো নিচে লেখো, দরকারে বড়দের কাছে জানতে চাও। নানা রকমের আমের নাম, সেই আম কোথায় পাওয়া যায়, কোন সময় পাকে, স্বাদ কেমন।
শিকার, পশুপালন আর আগুনের ইতিহাস। পৃষ্ঠা 49। আগেকার দিনে লোকে ভাতের চাল সহজে পেত না, তবে নদী ছিল, নদীর কাছে ঘরবাড়ি করত, নইলে খাবার জল কোথায় পাবে। অন্য জলা জায়গাও ছিল, মাছ পাওয়া যেত, বনের জীবজন্তু শিকার করে মাংস পাওয়া যেত, লাঠি পাথর দিয়ে পশু শিকার করত, তীর ধনুক বল্লম ছিল না। এসব শুনে আয়েশা বলল, আগেকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি পুষত না? দিদিমণি বললেন, প্রথম দিকে পুষত না, কোন জন্তু পোষ মানবে তা তো বোঝেনি, সেটা বুঝতে পারার পর পশুপালন শুরু হয়। রিম্পা বলল, আর ফলমূল? বনের ফলমূল কুড়িয়ে আনতো, গাছ থেকে পেড়ে আনতো, যখন যা পেত তাই খেত। টিকাই বলল, সবই কাঁচা খেত। প্রথমে আগুনের ব্যবহার জানতো না, তখন সবই কাঁচা খেত, পরে আগুনের ব্যবহার শিখলো, তখন কিছু কিছু জিনিস আগুনে পুড়িয়ে খেত। ইতু বলল, আগুন জ্বালাতো কিভাবে? দেশলাই তো ছিল না, প্রথম দিকে আগুন জ্বালাতে পারতো না। ঝড় হলে বনের গাছে শুকনো ডালে ডালে ঘষা লাগতো, আগুন জ্বলে যেত, সেই কাঠ এনে রাখতো, একটা কাঠ থেকে আরেকটা কাঠ ধরিয়ে নিত। রবিন বলল, নিভে গেলে আর জ্বলতে পারতো না? ঠিক তাই, অপেক্ষা করতো কবে আবার জ্বলন্ত কাঠ পাবে। পৃষ্ঠা 50। আগেকার মানুষের খাবার জোগাড় করা, রান্না করা বিষয়ে তোমার নানা রকম ভাবনা নিচে লেখো। কিভাবে খাবার জোগাড় করতো, বনে জঙ্গলে শিকার, কি কি খাদ্য পেত, ছবি দিয়েও দেখাতে পারো। হরিণ, গাধা, গরু, মহিষ। আগুন ব্যবহার করার কিভাবে খেত, আগুন ব্যবহার করার আগে, আগুন ব্যবহার করার পরপরই, মাটির হাঁড়ি করা তৈরি করার পরে।